আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। 13 লক্ষ শিক্ষার্থীর ঠিক এই একই প্রশ্ন, কখন থেকে শুরু হবে আমাদের কলেজ ভর্তি আবেদন। আমি রেগুলার যে ভিডিওগুলো আপলোড করি প্রতিদিনকার ভিউজ থাকে একরকম, কালকে হঠাৎ করে রাত্রের দিকে দেখলাম প্রচুর পরিমাণে ভিউজ, মানে ডাবল হয়ে গেছে। তার কারণ প্রত্যেকটা শিক্ষার্থী কলেজ ভর্তি আবেদন নিয়ে নিয়ম নিয়ে ভিডিওগুলো দেখছে, কারণ কালকে তাকে কলেজ ভর্তি আবেদনটা করতে হবে, অর্থাৎ আজকে থেকে তাকে কলেজ ভর্তি আবেদনটা করতে হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কলেজ ভর্তির আবেদন নিয়ে কোনো নোটিশের প্রকাশ পায়নি। আজকে নোটিশ প্রকাশ পাওয়ার কথা ছিল না, তো নোটিশ প্রকাশ পাওয়ার কথা ছিল আরও 2 দিন আগে, যেই মুহূর্তে আমরা ঠিক একটা দুর্ঘটনাময় পরিবেশের ভিতর দিয়েছিলাম, খারাপ পরিস্থিতির ভিতর দিয়েছিলাম, ঠিক সেই টাইমে আমাদের নোটিশটা পাবলিশ হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে পুরো বাংলাদেশ থমকে গেছে কলেজ ভর্তি আবেদনের সেই নোটিশটাও। এই জন্য আমরা নোটিশটা হাতে পাইনি, যেখান থেকে আমরা একটু সন্দেহ করছিলাম যে আদৌ কলেজ ভর্তি আবেদন 24 তারিখ থেকে শুরু হবে কিনা। তারপরও আমরা অপেক্ষা করছি যদি শিক্ষা বোর্ড নোটিশগুলো পাবলিশ করতে পারে, যেহেতু আস্তে আস্তে সকল কার্যক্রম পুনরায় চালু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা কলেজ ভর্তি কার্যক্রমটা চালু হতে পারে। নোটিশ এতদিন প্রকাশ পায় নাই, তার মানে এই নয় যে আজকে নোটিশ প্রকাশ পাবে না, আজকেও প্রকাশ পেতে পারে। হয়তো বা আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি অলরেডি প্রকাশ হয়ে গেছে, বা কিছুক্ষণ পরে প্রকাশ হতে পারে। এই তথ্যগুলো আমি কেন বলছি, কারণ একাদশ ভর্তির যে ওয়েবসাইটটা আছে, সাধারণত এখন যদি তুমি একাদশ ভর্তি ওয়েবসাইটে ঢুকতে চাও, তুমি কিন্তু ঢুকতে পারবে না। কারণ কি জানো? কারণ ওয়েবসাইটটা এই মুহূর্তে তারা আপডেট করছে, এবং আপডেট করার মাঝে হঠাৎ করে এই ছবিটা চলে আসছিল। এই ছবিটা কেন বলো তো? 2025 সালে যারা কলেজ ভর্তি আবেদন করবে তাদের জন্য ওয়েবসাইটটা রেডি করার চেষ্টা করছে, তারা রান করার চেষ্টা করছে। রেডি হয়ে গেলে পরবর্তীতে ওয়েবসাইটটা অন করে দিবে। এখন ওয়েবসাইটে আপাতত বন্ধ আছে, যখনই অন করে দিবে তখন থেকে আমাদের কলেজ ভর্তি আবেদনের প্রসেসগুলো শুরু হয়ে যাবে। কারণ কি, ওয়েবসাইট অন হলেই ওইখানে আমরা 25-26 যে শিক্ষাবর্ষটা আছে তাদের কলেজ ভর্তি বিষয়ক A to Z অর্থাৎ নীতিমালাগুলো পাবো। আর নীতিমালা পাওয়া মানেই ওইখানে অ্যাকুরেট তথ্য প্রকাশ করা, কলেজ ভর্তি আবেদনটা কিভাবে করতে হবে, আবেদনের নিয়ম কি কি করতে হবে, এভরিথিং A to Z ডিটেলস ওইখানে দেওয়া থাকবে। আমাদেরকে ওই সাইট ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই সাইট ওপেন হবে তখনই এভরি ডিটেলস আমরা ওইখান থেকে পেয়ে যাব। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট, কলেজ ভর্তির কোনো নোটিশ প্রকাশ হয় নাই। আজকে প্রকাশ হতে পারে, কিছুক্ষণ পরে প্রকাশ হতে পারে, বা এমনও হতে পারে কালকে প্রকাশ পাবে। যেই 13 লক্ষ শিক্ষার্থী এই মুহূর্তে কলেজ ভর্তি আবেদনের নোটিশের জন্য অপেক্ষা করে আছে, আর প্রশ্ন একটাই যে কলেজ ভর্তি আবেদনটা কখন থেকে শুরু হবে, তাদেরকে বলছি কলেজ ভর্তি আবেদনটা আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যে পরিস্থিতিটা আমরা কয়েকদিন আগে পার করলাম, এই পরিস্থিতির কারণে শিক্ষা বোর্ড হয়তো বা নোটিশটা পাবলিশ করতে পারে নাই। তখন সাধারণত কলেজ ভর্তি যেদিন আবেদন শুরু হয় ওই দিন নোটিশ প্রকাশ পায় না, নোটিশ তার অনেক আগেই প্রকাশ পায়। কিন্তু এখন পর্যন্ত যখন নোটিশ প্রকাশ পায় নাই, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হতে পারে। তবে এই অপেক্ষাটা দীর্ঘায়িত হবে না, এমনটা না যে 2 দিন পরে গিয়ে, না, একদমই না। 24 তারিখ থেকে তারা শুরু করার কথা ছিল, সর্বোচ্চ হলে 24 তারিখ দেখা গেলো রাত থেকে শুরু হয়ে গেল, বা 25 তারিখ থেকে শুরু হয়ে গেল। এমন হতে পারে যে আজকে নোটিশ প্রকাশ পেলো, কালকে থেকে কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে গেল, যে কোনো কিছু হতে পারে। তবে আমরা সবসময় ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই আমরা এই বিষয়ে কোনো ইনফরমেশন পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। এই মুহূর্তে শুধুমাত্র আমি বা তুমি অপেক্ষা করে নাই, 13 লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করে আছে। আমার মনে হয় এই ভিডিওটা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছানো উচিত, যারা কলেজ ভর্তির এই প্রসেসগুলোর জন্য অপেক্ষা করে আছে যে কখন থেকে আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হবে। আমার এই ভিডিও তো আর সবার কাছে পৌঁছাবে না, অথচ সবাই অপেক্ষা করে থাকবে। তাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছানো উচিত যে আমরা যে পরিস্থিতিটা পার করলাম, এই পরিস্থিতির কারণে কলেজ ভর্তি নোটিশটা প্রকাশ পেতে দেরি হচ্ছে, নয়তো বা এতদিন প্রকাশ হয়ে যেত। সেক্ষেত্রে আজকে প্রকাশ হয়ে যেতে পারে, বা কালকেও প্রকাশ হয়ে যেতে পারে। আবেদনটা আজকেও শুরু হতে পারে, বা কালকেও শুরু হতে পারে। যখনই নোটিশ পাবলিশ হবে, নীতিমালা পাবলিশ হবে, তৎক্ষণাৎ আমরা এভরি ডিটেলস পেয়ে যাব। এখন শুধুমাত্র আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে তোমাদের এই বিষয়গুলো নিয়ে বিচলিত হতে হবে না, বা কোথাও খবরও রাখতে হবে না। সবসময় অলওয়েজ আপডেট চ্যানেল এবং অলওয়েজ আপডেট ফেসবুক পেজের উপর নজর রাখবে। যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা এই বিষয়ে A to Z তথ্য দিয়ে দিব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 27 কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই যে আজকের পর থেকে পরবর্তী এইচএসসি লেভেলটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।